আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের জন্য কিউডি AC650 ওয়্যারলেস ডুয়াল ব্যান্ড ওয়াইফাই অ্যাডাপ্টার ইনস্টলেশন এবং আনবক্সিং এর ভিডিও আজকে শেয়ার করছি। সো প্রথমেই আমরা প্রোডাক্টটা আনবক্সিং করে নিই। এটা সরাসরি একটি অফিসিয়াল প্রোডাক্ট যেটার প্রাইস আপনার 900 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ ডুয়েল ব্যান্ড সাপোর্টেড একটি ডঙ্গল, যেটা হচ্ছে আপনি আপনার ওয়াইফাইটি যদি ডুয়েল ব্যান্ড সাপোর্টেড হয় তাহলে আপনি এটা ফ্যাসিলিটি নিতে পারবেন। প্যাকেট আনবক্সিং এর পরপরই পেয়েছি একটি ইনস্টলেশন গাইড এবং একটি সিডি। এরপরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট, ছোটখাটো একটা প্রোডাক্ট। এটা আপনি ইউএসবি পোর্ট 3 এবং ইউএসবি পোর্ট 2 দুটোতেই সাপোর্টেড, দুটোতে ইউজ করতে পারবেন। সো চলেন আমরা সরাসরি এখন ইনস্টলেশনে চলে যাই। দেন আপনি আপনার পিসি থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে নেন। ওপেন করে নিলেই আপনি জাস্ট সার্চ বক্সে লিখুন www.qd.com/download লিখে সার্চ করে নেবেন। সার্চ করলেই আপনার কাছে কিউডির সরাসরি হোম পেজটা চলে আসবে। আমাদের পেজ চলে আসছে, এখন জাস্ট আমাদের ড্রাইভার ডাউনলোড করতে হবে। সো আমি চলে যাব অ্যাডাপ্টারে চলে যাওয়ার পরই পাবে হচ্ছে মডেল নাম্বারটা হচ্ছে WU650। এখান থেকে আমি ড্রাইভারে প্রেস করব, সরাসরি চলে যাব নেক্সট পেজে। দেন হচ্ছে আমাদের তিনটা মডেলই আছে, মানে তিনটা পিসি কনফিগারেশন আছে। একটা হচ্ছে উইন্ডোজ, একটা হচ্ছে ম্যাক, আর একটা হচ্ছে লিনাক্স। আমি ডাউনলোড করব হচ্ছে উইন্ডোজের জন্য। সো ডাউনলোড করার পরই এখানে আমার একটা কোড চাইবে, জাস্ট এই কোডটা যা আছে তা লিখে ওকে প্রেস করব। দেন হচ্ছে আমাদের এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে সরাসরি আমরা জিপ ফাইলটাতে চলে যাব। জিপ ফাইলে চলে আসলাম। জিপ ফাইলটা আমি সরাসরি কাজের সুবিধার্থে ডেস্কটপে নিয়ে আসছি। জিপ ফাইলটা আমি এখন আনজিপ করে নিচ্ছি। আনজিপ করার পরই আমি এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর হচ্ছে সেটআপটাকে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে নিলাম। অ্যাডমিনিস্ট্রেট করার পর এটা স্টার্ট হয়ে গেল। উইন্ডোজ ইনস্টলেশন চলছে। আশা করছি খুব শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে। সো আমাদের ইনস্টলেশন ফিনিশ। এখন হচ্ছে আমরা প্রোডাক্টটার ডিটেলস দেখব, মানে হচ্ছে আমার এটা ওয়াইফাই ইনস্টল করতে হবে। সো আমার ওয়াইফাইটা যেহেতু একটা ডুয়েল ব্যান্ড সাপোর্টেড ওয়াইফাই, সো আমি এই ডঙ্গলটা ডুয়েল ব্যান্ডই ইউজ করতে পারবো। সরাসরি আমি কিউডির যেই প্রোডাক্ট আইকন আছে এখানে ক্লিক করে অ্যাভেলেবেল যে নেটওয়ার্ক আছে এখানে চলে আসলাম। দেন হচ্ছে রিফ্রেশ করার পর দেখছি আমার ওয়াইফাইয়ের নাম হচ্ছে সুপারম্যানের মধ্যে 92% সিগন্যাল পাচ্ছি। আর যেটা 40 দেওয়া আছে এটা হচ্ছে ডুয়েল ব্যান্ড, মানে হচ্ছে 5 গিগাহার্টজ। আর যেটা 2 দেওয়া আছে এটারও সিগন্যাল আছে 92%, এটা হচ্ছে 2.4 গিগাহার্টজ। আপনাদের সুবিধার্থে আমি একটি ইনস্টলেশন করে দেখাচ্ছি। সো প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে 2.4 গিগাহার্টজের ডেটাটা। আমি জাস্ট 2.4 গিগাহার্টজের জন্য সুপারম্যানের 2.4 গিগাহার্টজের অ্যাড টু প্রোফাইল করলাম। দেন এখানে দেখা যাচ্ছে 2.4 গিগাহার্টজের ডেটাটা লেখা আছে। জাস্ট আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে ওকে করলেই এটা 2.4 গিগাহার্টজে সেট আপ হয়ে যাবে। তো আমি সেট আপ করবো হচ্ছে ডুয়েল ব্যান্ড, মানে হচ্ছে 5 গিগাহার্টজে। তো আমি সুপারম্যান যেটা 40 সিগন্যাল 92-তে আছে এটা আমি ইনস্টল করব। সো এটার ইউজার নেম দিয়ে দিচ্ছি superman.5g। দেন হচ্ছে আমার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে ওকে, দ্যাটস ইট। আমার এটা সেট আপ হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি 5 গিগাহার্টজে ওয়াইফাই সাপোর্টটা পাচ্ছি। আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি। আমি আমার ওয়াইফাই সিগন্যালে চলে যাচ্ছি, দেন প্রপার্টিস, দেন হচ্ছে দেখেন এখানে হচ্ছে 5 গিগাহার্টজে এটা ইনস্টল হয়েছে এবং 5 গিগাহার্টজে আমাকে ওয়াইফাইটা সাপোর্ট দিচ্ছে। দ্যাটস ইট। আশা করছি আপনাদের সবাই ভালো লেগেছে। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, আপনার ওয়াইফাই যদি 2.4 গিগাহার্টজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি 2.4 গিগাহার্টজেরই সাপোর্ট পাবেন, তখন কিন্তু ডুয়েল ব্যান্ডের সাপোর্টটা পাবেন না, মানে হচ্ছে 5 গিগাহার্টজের সাপোর্টটা পাবেন না। সো আপনার ওয়াইফাই যদি 5 গিগাহার্টজের হয় তাহলে আপনি 5 গিগাহার্টজ সাপোর্ট পাবেন। দ্যাটস ইট। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য ভালো লেগেছে। লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।